সালামু আলাইকুম। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ কমপ্লিট। প্রশ্ন হচ্ছে, কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি? আমরা যখন দেখলাম আমাদের স্পিকার হাফিজ সাহেব, ওনার কাছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। আর পদত্যাগপত্র জমা দেওয়ার পর তিনি ব্রিফিং এর মাধ্যমে সেই বিষয়টা জানিয়েছেন যে শাহাবুদ্দিন চুপ্পু ব্যক্তিগত সমস্যার কারণে আরো বেশ কয়েকটা ব্লা 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 ইস্যুতে তিনি আসলে এই মুহূর্তে এই গুরুত্বপূর্ণ পদটাতে থাকার ইচ্ছা পোষণ করছেন না। সো কেউ যদি ইচ্ছা পোষণ না করে তারা জোর করে রাখাও যায় না। তো প্রশ্ন হচ্ছে, এই যে রাষ্ট্রপতি পদত্যাগ করার পর এই যে নতুন রাষ্ট্রপতি কে হবেন, অথবা নতুন রাষ্ট্রপতি হওয়ার মধ্যে যে সময়টা থাকে, টাইম অফ পিরিয়ড থাকে, এই সময়টা এই রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ দায়িত্বটা কে পালন করবেন? আপাতত রাইট নাও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পদত্যাগের পর তার দায়িত্বটা এই মুহূর্তে স্পিকার মোহাম্মদ হাফিজ উদ্দিন সাহেব পালন করবেন। রাইট নাও তিনি কিন্তু আবার পার্মানেন্ট না। তো প্রশ্ন হচ্ছে, স্পিকার হাফিজ উদ্দিন সাহেব কদিন, হয়তো 2, 4, 10, 15, 20 দিন। এর মাঝখানে বিএনপি থেকে নতুন রাষ্ট্রপতি মুখে আলোচনায় আছে 3 জন ব্যক্তি। এর মধ্যে নাম্বার 1, এবং আমি ড্যাম শিওর, ভুল হইতে পারে বাট আমি 99% শিওর যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিই হতে যাচ্ছেন আগামী রাষ্ট্রপতি। কারণ তাকে এ পর্যন্ত সরকার গঠনের পর বড় কোনো পদে বসানো হয় নাই। তো মির্জা ফখরুল ইসলাম সাহেব তিনি সম্ভবত নির্বাচনও করেননি, আমি জানি না, আমার অনেকদিনের আগের কথা আসলে করছিলেন কিনা, যদি করে থাকেন তো পাশ করছেনই। আসলে আমি সরি বাট আমার খেয়াল নাই, যেহেতু একটু ঘাটাঘাটিটা কম ছিল। তো যাই হোক, তো এখন তিনি বড় কোনো পদ পদবিতে নাই, সুতরাং তিনি আগামীতে রাষ্ট্রপতি হবেন। ওই পরিকল্পনা করেই বিএনপি আসলে সরকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী বা যেইভাবে তাদের সিস্টেমটাকে সাজাইছে। তো শুধুমাত্র মির্জা ফখরুল ইসলাম সাহেবই কি এখানে প্রার্থী? না, আরো 2 জনের নাম আছে আলোচনায়। এর মধ্যে একজন হচ্ছে খন্দকার মোশাররফ হোসেন। তো খন্দকার মোশাররফ হোসেন তিনিও বিএনপির একজন প্রথিতযশা রাজনীতিবিদ, এবং কি খুবই হ্যাডম টাইপের ক্যারেক্টার যাদের আছে তাদের মধ্যে তিনি অন্যতম একজন। তবে মির্জা ফখরুল ইসলাম এবং খন্দকার মোশাররফ হোসেনকে যদি আমরা 2 জনকে 2 পাল্লায় রাখি, বিএনপির কাছে বা বাংলাদেশের বিএনপি পন্থী যে নেতাকর্মী আছে তাদের কাছে বা আমজনতার কাছেও মির্জা ফখরুল ইসলাম তিনি নাইস ম্যান, যদিও অনেকে অনেক ধরনের মন্তব্য করে। তো সেই ক্ষেত্রে খন্দকার মোশাররফ হোসেনের তুলনায় আপনার মির্জা ফখরুল ইসলাম এগিয়ে আছেন। নাম্বার 3, ডক্টর মঈন খান। আমার হিসাবে তিনি জেন্টল পিপল, গুড স্পিকার, কি বলা হচ্ছে, যত কোয়ালিটি আছে, কিন্তু রাষ্ট্রপতি পদের জন্য যখন আমরা এখানে মির্জা ফখরুল ইসলাম, খন্দকার মোশাররফের মতন যখন 2 জন বাঘা বাঘা প্রার্থী থাকে, সেই ক্ষেত্রে ডক্টর মঈন খান তিনি এই 2 জনকে ওভারটেক করে রাষ্ট্রপতি হবেন, এটা আসলে আমার কাছে মনে হয় না যেটা গ্রহণীয় হবে। আবার ধরেন রাষ্ট্রপতি পদে একটা মানুষ থাকবে দেখাশোনায়, হ্যাঁ, একটা পরিচিত সজ্জন মুখ হিসাবে আমিও অনেক ক্যালকুলেশন করে দেখছি যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি আগামীতে দেখবেন যে রাষ্ট্রপতি হিসাবে রাষ্ট্রের দায়িত্ব পালন করছেন। তো ভালো থাকুন, আসসালামু আলাইকুম।